ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ব্লগে তোমরা দেখবা যে জল লাগবে, জল। এই বন্ধু ছবি তোল, ছবি ছবি। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমার অবস্থা দেখতে পেয়েছো, গামছা গলায়, একটা গেঞ্জি আর এদিকে হাফ প্যান্ট পরেছি। তো পায়ে হাওয়াই চটি আছে। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ব্লগে তোমরা দেখবা। कौन है ये लोग? कहां से आते हैं? আমরা আজকে তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে ওদিকে রোহিত তাড়া করেছিল, তাই আমি দৌড় মেরে চলে এসেছি। আর এই রাস্তার মধ্যে দিয়ে এসেছি, দেখেছি কি ভাঙাচোরা উঁচু নিচু। তো আজকে মেন ব্যাপারটা হচ্ছে আজকে 29শে ডিসেম্বর। তো এবছর আমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছি। যারা প্রাইভেটে একসঙ্গে পড়ি সবাই ডিভাইডেড হয়ে যাবে, মানে এক একজন এক এক কলেজে চলে যাবে, কেউ আবার চাকরি টাকরি পড়া পড়বে, অন্যদিকে চলে যাবে, বাইরে গিয়ে পড়াশোনা করবে। তো সেই কারণে ভাবলাম এই বছরের লাস্টে 2023, আজকে 29 তারিখ, আর দুদিন আছে এই বছরে 2023-এ। তো একটা ছোটো করে পিকনিক করে নেওয়া যাক। তো আমরা মোটামুটি 10-11 জন মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। তো সকাল থেকে অনেক কিছু করছি বলে ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন বাজে সামথিং 12:30 কি 1টা। তো এখন আমরা ব্লগটা স্টার্ট করলাম, কারণ আর রোহিত যে এসেছিলো না, রোহিত কেবল আসলো, আর এই যেখানে কেমনভাবে বসে আছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের পিকনিকে কে কে আছে তোমাদের অবশ্যই দেখাবো। আমি তো আছি, এদিকে রোহিত বসে আছে। আর চলো ওদিকে গিয়ে দেখাচ্ছি কে কে আছে। আজকের ব্লগটা মোটামুটি এনজয় হতে পারে, জানি না কতদূর কী করতে পারবো। হ্যাঁ, এই দৌড় দৌড়িয়ে হাঁপিয়ে গেছে হচ্ছে রোহিত, আমাকে দৌড় কাটালো দেখলে তোমরা। তো হাঁপিয়ে গেছে ও, আমি কিন্তু হাঁপাইনি। তো চলো, আমরা দুজন তো আছি, আমরা দুজন তো সব জায়গায় থাকি। তো আর কে কে আছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো চলো চলে এসেছি। আর এই যে এখানে সব ছেলেবেলে রান্নাবান্না করছে। এদিকে রাজন্না আছে, সুমনা আছে, রিয়া আছে, এদিকে টিনা আর পিঙ্কি বসে আছে। এই যে এই নীল জামাটা হলো পিঙ্কি, আর কালো জামা টিনা। আর এদিকে আমাদের চন্দ্রমামা হচ্ছে রান্না করছে, আলু ভাজছে। আর এদিকে হচ্ছে অরিন্দম। আর এই দুটো ফোনে কী সব দেখছে জানি না। এই যে গোবিন্দ, মুখটা দেখা, তুই থাকলে আমার ভিডিও ভাইরাল। এই যে গোবিন্দ ভাই। আর এদিকে আমাদের অর্ণব আছে, অর্ণবের ছবিটা পরে দেখিয়ে দেবো, এখন দেখাতে পাচ্ছি না। তো এদিকে আমাদের মোটামুটি রান্না হচ্ছে। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, আর এদিকে এইসব কী চলে, কাজু কিশমিশ সব ভাজা হয়ে গেছে। আর এরা বসে বসে গল্প করছে, ফোন ঘাটছে। আর এই যে এই হচ্ছে পরিস্থিতি আজকের। চলো আজকে মোটামুটি ব্লগটা পুরোই শেয়ার করছি। A few moments later. তো গাইস, শান্তনু তো এখন পিকনিক করতে আসছে। দেখো দেখো জল টানছে, দেখো জল লাগবে, জল। এই বন্ধু ছবি তোল, ছবি ছবি। তো গাইস, তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা পিকনিক করছি, কিন্তু পিকনিকে বক্স কই। আমাদের বক্স লাগে না, একটু বাজেট কম আছে। এইদিকে একটা পিকনিক হচ্ছে, আর ওই দূরে একটা পিকনিক হচ্ছে। ওইদিকে হয়তো গান বাজছে না, এদিকে গানটা বাজছে, ওই গানেই আমাদের সব হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা বেশি কিছু আর বক্স টক্স করিনি, কারণ একটু বাজেটটা কম আছে। তো এরকমই মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে থাকবো। আর এদিকে দেখো ছবি তোলার ভাব দেখো, সব পোজ কি পোজ, শুধু ছবি। এর আছে কোনো কাজ করে না, শুধু ছবি তোলে, কোনো কাজ নেই, শুধু ছবি তোলে, শুধু ছবি আর ছবি। আর এদিকে আমরা ছেলেরা খাটনি করে মরে যাচ্ছে। আমি এদিকে ব্লগ করছি, আর এখানে ছেলেবেলে হচ্ছে রান্না করছে, আর এরা শুধু ছবি তোলে, এরা শুধু ছবি। গাইজ, এখন আমাদের চিকেন 65 রান্না হচ্ছে। ওই জন্য 65 না 65 বলো, ওই যে ওইটা চিকেন 63। হ্যাঁ বলো চন্দ্র, বলে দাও, সব বলে দিচ্ছে চন্দ্র, এই যে শুনে নাও। 18+, আমরা কারণ 18+ হতে চলেছি, তার জন্য চিকেন 18+ আমাদের। এই যে চিকেন 18+, এই চন্দ্র রান্না করছে। আর অরিন্দম কি বলছে বলো? অরিন্দম ক্যামেরা দেখলে আর কিছু বলে না। আর রোহিত বলো কি বলছো? বল। ও ওখানে রান্নায় মশলা দিতে ব্যস্ত, মানে যে এটা
কী বলে চিকেন দিতে ব্যস্ত তেলের মধ্যে। আর চন্দ্র তো বলে দিল কি রান্না হচ্ছে। আর এদিকে গোবিন্দ আছে, অর্ণব বসে আছে, সবাই দেখো কেমনভাবে বসে আছে, দেখো একদম পটিতে বসার মতো বসে আছে। আর এদিকে তখন তো সব ছেলেবেলে ছবি তুলেই যাচ্ছে আর আমরা শুধু রান্না করে খাচ্ছি। দেখো গলায় গামছা নিয়ে রান্না করছি, দেখো তো আমাদের ট্যালেন্ট আছে, ছেলেরাও রান্না করতে পারে, সেটা প্রমাণ করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো কটা ছবি তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভাবছে আদৌ কি চিকেন 65 হবে? 65 না 63? 63 করে খা, তুলতে থাক। চিকেন ভাজা। 1 hour later. তো গাইজ আমরা ভেবেছিলাম মোটে আমরা দিয়ে 3 জায়গায় পিকনিক হচ্ছে, কিন্তু না, এই দেখো আমরা খেয়াল করিনি, এখানে একটা পিকনিক হচ্ছে, এই যে এই জায়গায় একটা পিকনিক হচ্ছে, এখানে একটা হচ্ছে, এই জায়গায় একটা হচ্ছে, আর আমরা এখানে করছি, আর আমাদের পিছনে আরও এক টিম করছে। মোট 3, 4, 5 জায়গায় পিকনিক হচ্ছে। আমরা প্রথমে এসে 3 জায়গায় দেখেছিলাম, তারপর আরও 2 জায়গায় হচ্ছে, আমরা সেটা খেয়াল করিনি, তো তোমাদের সেটা শেয়ার করে দিলাম। এ দেখো রোহিত বিড়ি খাচ্ছে, রোহিত বিড়ি খেতে কে ধরা পড়েছে, দেখো গাইজ রোহিত বিড়ি খাচ্ছে। ও লজেন্স খাচ্ছে, কাঠি লজেন্স খাচ্ছে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিবেন, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এখানে অনেকেই বিড়ি খাচ্ছে, দেখো। এ গোবিন্দ বিড়ি খাও, গোবিন্দ লুকিয়ে নিল। এই যে এদিকে সবাই বিড়ি খাচ্ছে, কিন্তু না, ললিপপ খাচ্ছে। চন্দ্র তোমাদের সামনে কি একটা বক্তব্য পেশ করবে, একটু চন্দ্রর কাছ থেকে শুনে নাও। আমরা হলো মেয়ে, এবার একটু দেখাও আশেপাশে। সবাই রান্নার কাজে ব্যস্ত, হ্যাঁ? আমরা আর মেয়ে, ছেলেরা কি করে? ছেলেরা বসে থাকে, দেখো ছেলেরা। ভালো করে মুখটা দেখা। আমাদের পিকনিকে কারা সামিল হয়েছে, কত কত ছোট ছোট বাচ্চা, গুলি 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 গুলি, এই দেখো কত ছাওয়াল পাল চলে আসছে। আমাদের পিকনিকে মোট ছিলাম মনে হয় 11 জন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দেখো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, ওই দিকে 1 জন 6 জন। ও বাবা গো, কি করছে? তো অলরাইট গাইজ, আমাদের এখন ভাত না রাইস বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই যে এদিকে জলটা গরম হচ্ছে আর দারচিনি এলাচ মেলাচ দিচ্ছে, আর এদিকে একটু ঝামেলা হচ্ছে বলে আমার ব্লগের সমস্যা হচ্ছে, আর হচ্ছে তো সবগুলো তো আর ক্যাপচার করতে পারছি না, যা করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর একটু পরে আমরা যাব গঙ্গায় স্নান করতে, বাড়ি থেকে স্নান করে নিই, সকালবেলা পড়া ছিল, পড়ে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। তারপরে বাজারটা করে এখন রান্নাবান্না হচ্ছে, এরপরে যাব হচ্ছে গঙ্গায় স্নান করতে, এর পাশেই হচ্ছে গঙ্গা। তো গঙ্গায় স্নান করতে গিয়ে তোমাদের সঙ্গে কিছু ব্লগ শেয়ার করব। তো চলো গঙ্গায় যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অলরাইট গাইজ, আমি আর রোহিত এখন গঙ্গায় স্নান করতে যাচ্ছি, আর ওরা যাচ্ছে একটু আমাদের ভিডিও করে দেবে বলে। আর হচ্ছে, আর এখানে আমরা যখন আসি তখন বেশি কেউ পিকনিক করছিল না, এখন পুরো ভরে গেছে বাগানটা। যাই হোক, গাছের জন্য তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না। আগে আমাদের এখানে বাদনা স্টেশনের পাশে একটা বাগান আছে, ওখানে চরম ভিড় হতো, লাইন দিয়ে বাগান। তো এখন ওখানে হয়তো ভিড় হয় না, যাইনি এবছর পিকনিক করতে ওখানে। তো আজকে এখানে আসলাম, এখানে তো ভালোই পিকনিক টিকনিক হচ্ছে, সবাই চেয়ার টেবিল নিয়ে, চারিদিকে গান বাজছে। তো এখন কালোবস্তাটা ফেমাস বলে সবাই এখন কালোবস্তার এখানে পিকনিক করছে, পাশেই গঙ্গা আছে। তো আমরা এই যে ব্যাগপত্র নিয়ে গামছা গলায় দিয়ে আমি আর রোহিত স্নান করতে যাচ্ছি। তো চলো গঙ্গার ধারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখানে একটা হচ্ছে, এই দিকের লোকগুলো গান বন্ধ করে দিয়েছে, আর পিছনেও একটা হচ্ছে পিকনিক। তো চলো, বলছিলাম যে বারে বলছি শুধু এখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ মানে পিকনিকের ব্লগ মানে ঠিকভাবে গুছিয়ে করতে পারছি না। যাই হোক, এখন কনফার্ম বলছি যে গঙ্গার ধারে গিয়ে তোমাদের সঙ্গে পুরো দেখা হচ্ছে। সব গাইস 4 চাকা নিয়ে এসছে, গান বাজছে, আমাদের এত গান লাগে, এইদিকে একটা গান, ওই দিকে এক জায়গায় গান বাজছে, আমাদের আর গান বাজা লাগে, এদিকে আবার 4 চাকা নিয়ে পিকনিক করতে এসছে। আর এই হচ্ছে আমাদের গঙ্গা। তো এখন গঙ্গায় আমরা স্নান করব, আমি আর রোহিত, আর অর্ণব আর গোবিন্দ এসছে একটু ভিডিও করে দেওয়ার জন্যে, যেহেতু আমি বললাম একটু ভিডিও করার জন্য। দেখো সবাই দেখেছো কত পিকনিক করছে, কত এইদিকেও একটা ছোটো মাইক বাজছে। A few moments later. তাহলে গাইজ, আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি, এই যে গঙ্গা, এখানে আমরা স্নান করবো। আর এই যে তোমাদের বলেছিলাম সেই পেটুক রেস্টুরেন্ট আবার নতুন করে করছে ভিত্তির গেটে। তো চলো এখন গঙ্গায় নামি, আর দেখি অর্ণবকে নাই গোবিন্দকে ভিডিও করতে দেবো, কেমন কি ভিডিও করে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো আগে গঙ্গায় গিয়ে স্নান করা যাবে। তো গাইজ, এখন আমি যাব গঙ্গায় স্নান করতে, জানি মুখটা কালো আসছে কারণ এদিকে সূর্য উঠেছে আর এদিকে গঙ্গাটা। তো চলো এখন একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নানটা করা যাক। তো অলরাইট গাইজ, আমাদের এখন স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন আবার পিকনিক স্পটে যাব।
তো এই হচ্ছে আমাদের গঙ্গা, এখন ফেমাস হয়ে গেছে এই কালো বস্তা, এই টাইলস মাইলস বসিয়েছে। তো স্নান করতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছি আর গরম লাগছে বেশি। বাইরে স্নান করলে ঠান্ডা লাগে, আর আজকে এখানে স্নান করেছি, প্রচুর গরম লাগছে কারণ এদিকে সূর্যটা উঁকি মারছে আর আমাদের চরম খাটনি হয়ে গেছে, বুঝলে তো। তো ব্লগটা যারা যারা দেখছো অবশ্যই শেয়ার করো আর খুব প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো। 2000 years later. তো অলরাইট গাইজ, আমরা এখন স্নান টান করে চলে এসেছি আর এখন থেকে এদিকে মাংস কষানো হচ্ছে, সব ছেলে মেলে মাংস টাংস কষিয়ে ফেলেছে। তো চলো এখন মাংস কষানো হচ্ছে, তারপরে মাংস কষানো হলে আর কি কি রান্না হয় বা কী হয় তোমাদেরকে সবটাই পুরোটা দেখানো হবে। আমাদের পিকনিকের মধ্যে 3টে ছোটো ছোটো ছাওয়াল পাল বাচ্চা কুচ্চু আছে, তো তারা হচ্ছে আম গাছের ডালে চড়ছে। মালিক যদি দেখে ভিডিওটা না, তোদের একদম মেয়েরে আলো সিদ্ধ করে দেবে। দেখো পিঙ্কি, দেখো বাদরের মতো ঝুলছে, এই একখান বাদর, এ তো আরেক বাদর, গেছো বাদর, গাছে উঠে 2খানা ফোন নিয়ে ঘাটছে। 3 বাদর, একদম 3 বাদর একদম মিলে গেছে। এই সমস্ত রকম রান্না বান্না কমপ্লিট, এই যে মাংস এখানে কমপ্লিট, আর ওদিকে চন্দ্র রাইস নিয়ে চলে গেছে আর সবাই দেখো খেতে বসে গেছে। এদিকে মেয়েরা বসে গেছে আর এদিকে ছেলেরার মধ্যে গোবিন্দ আগে ফার্স্ট, সবার ফার্স্ট গোবিন্দ। তোমাদের তো বলে দিলাম মেনু কী কী আছে, রাইস আছে, চিকেন 65 ছিল, সেটা শেষ হয়ে গেছে। আর এদিকে চন্দ্র এখন পরিবেশন করছে, দেখা যাক চন্দ্র কেমন পরিবেশন করে। minutes later. তো অলরাইট গাইস, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এদিকে জিনিসপত্র এখন গোছাতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।